কি হবে হবে এ তাকিয়ে আছে আমাদের দিকে সুদা এই সাদা মতন এটা কোথায় গেল? তো কোথায় গেল সেটা? এই আর দেখতে পাচ্ছি না। শোনো না, আমি এখানে আছি, ঠিক আছে? আমি দেখছি দাদাকে, ঠিক আছে? তুমি গিয়ে জল নিয়ে এসো ছুটে। যেতে পারবে তো টর্চ লাইট নিয়ে একা? এই কি অবস্থা দেখো তিনি। আচ্ছা ঠিক আছে, মন্ত্রতে কাজ হয় কিনা দেখি। জয় তারা, জয় তারা, মনে করো জয় তারা, জয় তারা, জয় মা গো। হাই ফ্রেন্ডস, আমরা আজকে এসে পড়েছি ঝড়খালির একটি জায়গায়। এটা চৌরঙ্গি বলে একটি জায়গা। এখানে একটা ইটভাটা আছে। সেই ইটভাটা মানে এক সময় হয়েছিল, ইটভাটাটা এই সাইডটায় আছে, একটু দেখিয়ে দাও ইটভাটাটা। তো তখন হয়েছিল কি, এই যে ইটভাটাটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে উপরে তখন মানুষরা কাজ করছিল। কাজ করার সময় হঠাৎ মানে দুজনের মধ্যে বচসা হয়। বচসা হতে একজন একজনকে ধরে মানে দুজনের মধ্যে মারপিট শুরু হয়ে যায়। মারপিট শুরু হতে হতে এমন একটা সময় আসে যে একজন একজনকে, হাতে কোদাল ছিল, কোদালের বাড়ি মেরে ফেলে। তারপর থেকে এই ইটভাটাটা আর চালু করা যায়নি। কারণ হচ্ছে সেই যে আত্মা যে মারা গিয়েছিল, সেই আত্মা এত পরিমাণে এখানে প্রত্যেকের ওপর অত্যাচার করে, যারাই কাজ করতে আসে তাদেরকে ধরে মানে তাদের ওপরে ভর করে বা তাদের শরীর অসুস্থ হয়ে যায়। নানা রকমের মানে প্রবলেমের জন্য আস্তে আস্তে ইট ভাটাটা বন্ধ হয়ে গেছে। তো আমরা এই ইট ভাটাতেই উঠব এবং এখানে দেখব যে কি জিনিসটা আছে। আমরা যাই, দেখুন। আমাদের আজকের অ্যাকচুয়ালি আমি আর অরুণী এসেছি। রাহুল কালকে খুব অসুস্থ হয়ে পড়েছে। আপনারা দেখেছেন আজকে যে ভিডিওটি ছেড়েছি, সেই ভিডিওটায় রাহুলের ওপরে ভর করেছিল, রাহুল বল নিয়ে খেলছিল। তো আজকের আমরা সেই কারণে রাহুলকে আনতে পারিনি, রাহুলের খুবই শরীর খারাপ। সেই কারণে আমি আর অরুণী এসেছি। তো আর সঙ্গে আছে দেবাশিস। তো চলুন, আমাদের জন্য একটু হিন্দু ভাইরা ঠাকুরের কাছে কামনা করবেন যেন যেরকম সুস্থভাবে ঢুকছি সেরকমভাবে সুস্থভাবেই বেরোতে পারি। মুসলমান ভাইয়েরা একটু দোয়া করবেন। আর সমস্ত দর্শকবৃন্দদের বা সমস্ত ফ্রেন্ডসদের আমাদের ভালোবাসা জানিয়ে আজকের আমাদের প্রোগ্রাম শুরু করতে যাচ্ছি। আওয়াজ হচ্ছে কিন্তু এখানে। দেবা একটু তাড়াতাড়ি সঙ্গে থাক, আলোটা কাছাকাছি রাখ। হ্যাঁ দাদা। যাতে মানুষজন উঠতে না পারে। কি একটা আওয়াজ হলো। খেয়াল করে, এগুলো খেয়াল করো। উঠা যাবে তো? পালংশা রাখা। দুঃখিত দর্শকবৃন্দ, আমরা এখান দিয়ে ওঠার চেষ্টা করেছিলাম, কিন্তু এখানে কাদার জন্য উঠতে পারবো না। এখানে প্রচণ্ড কাদা, মানে উঠতে গেলে আমরা পড়ে যাব। দেখি অন্য যদি কোনো রাস্তা থাকে, আমরা সেই রাস্তা দিয়েই যাওয়ার চেষ্টা করছি। আসুন। এই সোজা নাম, কোনো অসুবিধা নেই। আচ্ছা, আমরা ওই দিক দিয়ে গিয়ে দেখছি। হ্যাঁ দেবা? হ্যাঁ চলো।
ফ্রেন্ডস, আমরা আবার মানে যে মাটির পাহাড়টা রয়েছে আমরা ওই সাইড দিয়ে ঘুরে এই সাইডে এসেছি। মনে হচ্ছে আমরা এখান দিয়ে উঠতে পারবো আশা করছি। তো আমরা সেই জন্য ঘুরে আসলাম। দুঃখিত, ওখানে আমাদের ভিডিওটা একটু কাট করতে হয়েছিল। তো আসুন আমরা যাই আস্তে আস্তে ওপর দিকে, কারণ ওপরে না গেলে আমরা কিছুই বুঝতে পারবো না কী কন্ডিশন, কারণ ওপরেই যে ঘটনাটা ঘটেছিল এবং এখনও ঘটে। তো আসুন। এখানে গর্ত আছে দেবাবি? হ্যাঁ দাদা, গর্ত আছে, একটু দেখে আয়। ফাটল তো দাদা পুরো। হ্যাঁ, জল মন্দির থেকে কি বিচ্ছিরি ফাটল। ফাটলটা দেখলেও যেন ভয় লাগে। গর্ত আছে দেবাশিস, আমাদের সঙ্গে সঙ্গে থাক ভাই। হ্যাঁ দাদা। পিছনে থাকবি না, কেন কোন দিক থেকে কোথা থেকে অ্যাটাক করবে কিছু বোঝা যাচ্ছে না। ওই পাহাড়ের ওপরের দিকটা থেকে এলো। চলে 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 আরো কত উঁচু। হ্যাঁ, অনেক খাড়াই। কত নিচ থেকে এলাম, ওই নিচ থেকে। দাদা দাঁড়াও, হ্যাঁ এদিক থেকে নিচুটা দেখা কতটা উঁচুতে উঠেছে। দর্শক বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমরা কত উপরে আছি। কি একটা আওয়াজ আসছে না? হ্যাঁ, এদিকে এলো না দাদা আওয়াজটা? এদিক দিতে এলো। দাদা আমরা একটু সেন্টারে কি দাঁড়াই, যদি ঠেলা মেরে ফেলে ফেলে দেয়। ছুড়ে ছুড়ে হ্যাঁ, কোনো বিশ্বাস নেই। ভাই বিচ্ছিরি জায়গা, কিছু দেখতেও পাচ্ছি না। কত উপরে উঠেছে। আমার শরীরটার মধ্যে কেমন ছ্যাঁক ছ্যাঁক করছে, তাই বিচ্ছিরি আওয়াজ হচ্ছে কিন্তু কিছু দেখতে পাওয়া যাচ্ছে না। কোন দিক দিয়ে আসছে বলো তো আওয়াজটা? বুঝতে পারছি। এই তো অরুণ দা, মনে হয় এদিক দিয়ে এলো।
দাদা আওয়াজটা আসছে দেখো। এই দাদা কোথায়? হ্যাঁ দাদা কোথায় গেল? ও সুতনু দা, দাদা কোথায় গেল? এই ওই পাহাড়ে চলে যায়নি তো? চলো দেখে আসি একবার। আমার এবার খুব ভয় লাগছে, দাদা কোথায় গেল? চলো তাড়াতাড়ি চলো, চলো এদিকে দেখে আসি, চলো 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 এদিকে দেখে আসি, চলো। দেখতে পাচ্ছ ওই পাহাড়ে? কোথায় গেল? এখানেও নেই, ওই পাহাড়ে চলে যায়নি তো? ও দাদা, দাদা দাদা কোথায় গেল? আমার ভয় লাগছে। অরুণ দা, কোথায় গেল দাদা? কোথায় গেল বলো তো? চলো ওপরে দেখি, ওই দিকে তো নেই, ওই পাহাড়ে থাকলে তো দেখতে পেতাম। ও সুতনু দা, পাহাড়ের দিকে আছো নাকি? না কোনো সাড়া আসছে না। আর কোথায় গেলি? কোথায় গেল বলো তো? না এদিকে তো নেই। দাদা কোথায় গেল? চলো দেখি ওপরের দিকে। এই পাড়েও নেই, এইদিকেও নেই, গেল কোথায়? ও দাদা, দাদা কোথায় গেল বলো তো? আরে দাদা তো ছিল এই জায়গাটায়, এইখানে ছিল আমাদের পেছনে। কোথায় গেল বলো তো? আমার কিন্তু খুব ভয় করছে অরুণ দা, এ কোথাও নেই। এই ঠিক এই জায়গাটা দাদা দাঁড়িয়েছিল। এদিকে? হ্যাঁ হ্যাঁ, খালের দিকটা দেখি তো, খালের দিকে ঠেলে ফেলে দিতে পারে না। এখানেও তো নেই। দাদা কোথায় গেল? দাদা তুমি কোথায়? দাদা কোথায়? আমার কিন্তু খুব ভয় লাগছে অরুণ দা। এ কোথায় গেল? ও দাদা তুমি কোথায়? এদিকে তো গভীর জঙ্গল। কোথায় গেলি রে দাদা তুমি কোথায়? কোথায় গেল? এই ওপরের দিকটা দেখি দিই, এদিকে আছে না? এদিকে তো পুরো ফাঁকা। এখানে তো দাদা থাকলে দেখতে পাবো। খুব ভয় লাগছে। আচ্ছা প্রথম যা লাস্টে দাদাকে যখন যেখানে দেখেছিলাম ওই জায়গাটা চলো দেখি। সুতনু দা, খুব ভয় লাগছে। দাদা তুমি কোথায়? দাদা তো এই জায়গাটাই ছিল, ঠিক এই জায়গাটা। কোথায় গেল? কোথায় গেল? এ ওটা কি? কোনটা? এই দাদা লাইট না? চলো 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 চলো, আশপাশে খুঁজে দেখো। এই পাশে দেখো, এই পাশে তো আমরা এলাম দেখতে পেলাম না। এদিকটা দেখি, এদিকে খাড়াইতে নেই তো। দাদা, দাদা তুমি এখানে আছো? এ তো গভীর জঙ্গল এখানটায়। হ্যাঁ না, কোথায় গেল বলো তো? এদিকেও নেই, ওই পাহাড়ে দেখলাম পাহাড়েও নেই, গেল কোথায়? আমার খুব ভয় লাগছে। দাদা কোথায়? আচ্ছা এবারে বিরাট খাদ ভাই, এখানে তো সুতনু দা আসবেও বা কি করে? এখানে ধস নেমেছে, গেল কোথায়? কোথায় সুতানু? না দাদা কোথায় গেল বলো তো? এই আশপাশে কোথাও আছে, টর্চ লাইট আছে যখন, দাদা নিশ্চয়ই কোনো বিপদে পড়েছে। দেখো এই ওটা কি? ওই তো
ওই তো ওখানে সাদা মতন কি একটা বসে আছে আর দাদা বসে আছে। এবার কি হবে আমাদের? খুব ভয় লাগছে ওরম দা। আমার তো ভয় লাগছে। এই দুজনে বসে আছে। এ দাদা ওরম করছে কেন? এই তাই তো, এ দাদা ওরম করছে কেন? আমার খুব ভয় লাগছে। এই কি হবে? আমার খুব ভয় লাগছে। আমারও ভয় লাগছে। এই কি হবে? সাদা বোতলটা কি? চলো সামনে গিয়ে একটু দেখি। দেখো, আমার খুব ভয় লাগছে বাবা। দাদার কাপড়টা এখানে, দাদার চোখ মুখ ওরম। এটা কি এরকম ভাবে বসে আছে? আমার খুব ভয় লাগছে। আমারও খুব ভয় লাগছে। দাদা গো, কি হবে আমাদের? এই বলছি আলোচনা এত রাতে আলু ছাড়া বলছি কেন? কি হবে? এ তাকে আছে আমাদের দিকে। সুধা এই সাদা মতন এটা কোথায় গেল? তো কোথায় গেল সুধা? এই আর দেখতে পাচ্ছি না। অরুণ দা চলো চলো আমার খুব ভয় দাদার কাছে গিয়ে দেখি। আমার খুব ভয় লাগছে সুধানু, আমার খুব ভয় লাগছে। এই কি চোখ বুকে এরকম করছে কেন সুধানু? দাদা তোমার কি হয়েছে? এ দাদা কি হয়েছে? সুধানু তোর কি হয়েছে? এই সুধানু তোর কি হয়েছে? এই কাছে গিয়ে দেখবো, হাত দিয়ে দেখো দেখবো? দেখো দাদাকে ধরে দেখো। দাদা চোখ মুখ গরম করছে কেন? আমার খুব ভয় লাগছে। আমার ভয় লাগছে। এই সুধানু, এই সুধানু, এরকম করছে কেন? এ দাদা তোমার কি হয়েছে? দাদা তুমি ওরম করছো কেন? কি হয়েছে তোর? হ্যাঁ তোর কি হয়েছে? এরকম করছো কেন? এরকম করছে কেন? আমাকে ভয়, এই কাজটা কি করছে? ভেঙে না দেয় আমার। আচ্ছা অরুণ দা, দাদা একটা সেই মন্ত্র বলতে মনে আছে? হ্যাঁ ওই ওই মন্ত্রটা একবার ট্রাই করে দেখো না, কাজে আসে কিনা। কাজে আসছে না তো? দেখো আমার ব্যাগে জল আছে, জল নাও। জলও তো নিয়ে আসা হয়নি, সে ওইখানে রয়েছে নিচে। জলও নিয়ে আসা হয়নি? নিচে? হ্যাঁ, মন্ত্রটা গিয়ে ভুলে গেছি। আচ্ছা আচ্ছা অরুণ দা শোনো না, আমি এখানে আছি, ঠিক আছে? আমি দেখছি দাদাকে, ঠিক আছে? তুমি গিয়ে জল নিয়ে এসো ছুটে। যেতে পারবে তো? টর্চ লাইট নিয়ে একা? পারবো না যেতে বাবু। এই কি অবস্থা দেখো তিনি। আচ্ছা ঠিক আছে, মন্ত্রতে কাজ হয় কিনা দেখি। মন্ত্রটা তুই যাও, ভুলে গেছি। তুই সাহস করে একবার যাও। মন্ত্রটাকে ভুলে গেছি আমি। মনে পড়ছে না? একটু ঠান্ডা মাথায় হবো, ঠান্ডা মাথায় হবো। পড়েছে, মন্ত্র পড়েছে, পড়েছে মনে? হ্যাঁ। চলো একবার দাদার সামনেই চলো, আমিও যাচ্ছি, চলো চলো। দাদা তোমার কিচ্ছু হবে না। অরুণ দা যাচ্ছে, অরুণ দা মন্ত্র পড়ো, দেখো কিছু হচ্ছে কিনা। ভুলে গেছি, ভুলে গেছি। মনে করো অরুণ দা। ওম ফং ওম ফট ওম ফট, ভুলে গেছি আমি। জয় তারা মনে করো, জয় তারা জয় মা গো, জয় তারা। অরুণ দা তুই ভালো করে চিন্তা করো, কি করা যায় চিন্তা করো। ফট, না। ওম স্তম্ভায় ফট, না। মনে পড়ছে না? মনে পড়ছে না। ওম স্তম্ভিং ফট, না মনে পড়ছে না। কি করবো দাদা, কি করবো? তোর ব্যাগটা ভালো করে দেখো। জলাছি ভাবতে ব্যাগটা ভালো করে দেখো। আমার ব্যাগের ভেতরে মনে হয়, দেখো। দাঁড়াও 1 মিনিট। ক্যামেরাটা তুলে করো। ব্যাগের ভেতরটা দেখো, চেনের ভেতরে মনে হয় একটা বোতল ছিল, গঙ্গা জলের বোতল। হ্যাঁ। মনে পড়েছে, দেখো আছে। আছে। ওটা গঙ্গা জলের বোতল, ওটা কিন্তু মন্ত্রভূত জল দাদার, ঠিক আছে? এটা দাদা বলেছিল কোনোদিন যদি বিপদে পড়ি তাহলে ইউজ করতে। তুমি এটা ইউজ করো আর মন্ত্রটা মনে করো। মনে পড়েছে? মনে পড়েছে। যাও। মনে পড়েছে। এই কি হচ্ছে দাদা? তুমি শান্ত হও দাদা, শান্ত হও। ওম সবসময় সাহা, ওম হিং ফিং ফাং ফট, ওম ফিং ফট। এরকম কোনোদিন হয়নি আমাদের সঙ্গে। ওম ফিং ফট, ওম সবসময় সাহা, ওম সবসময় সাহা, ওম ফিং ফট। কাজ হয়েছে। দাঁড়াও আমি যাই। সুতানু
এই সুদানু, এই সুদানু, সুদানু, ওঠ 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 ওঠ। কি হয়েছে তোর? দাদা, দাদা তুমি ঠিক আছো তো? তোমার কি হয়েছিল? কিছু বুঝতে পারছিলে কিছু? তুই তো আমাদের সাথে ঘুরছিলিস, এখানে কি করে এলি? দর্শক বন্ধুরা বুঝতেই পারছেন, আজকে আমাদের দাদা এত সাহসী, আজকে আমাদের দাদাকেই এরকমভাবে ধরেছে। বুঝতে পারছেন আমরা কতটাই আজকে আতঙ্কে ছিলাম। দাদার অবস্থা এতটাই খারাপ এখনও। দাঁড়াও, দাদা আমাকে জিজ্ঞেস করছি আমি। দাদা তুমি কি ঠিক আছো? কথা বলতে পারবে? শরীরটা খুব খারাপ লাগছে। ওখানটা দাঁড়িয়েছিলাম, হুম। হঠাৎ মাথাটার মধ্যে কেমন একটা হলো, আস্তে আস্তে এই দিকটা কোন দিকটা চলে এলাম। হ্যাঁ। ঠিক আছে, তারপর আর কিছু মনে নেই। হ্যাঁ। মাথাটা একটু হাত বুলিয়ে দাও। মাথার এটা দাদা ভাগ্যিস, মাথার চাদরটা কোথায়? ভাগ্যিস তুমি গঙ্গা জলের কথাটা বলেছিলে, আমার আজকে মনে পড়লো ব্যাগের মাথার ভেতরে চাদরটা ছিল। কোথায়? মাথার চাদর দিলে ঠিক হয়ে যাবে। নাহলে যে এই তো চাদর না, চাদর, চাদরটা এখন খুলে পড়েছিল। আচ্ছা দাদা তুমি তো আমাদের সঙ্গে ছিলে ওখানটায়, তুমি হঠাৎ এখানে কি এলে কি করে? আমি জানি না। বুঝলে অরুণ দা, আমার মনে হয় এর নিশি কোনো ভূত, বুঝলে, টেনে নিয়ে চলে এসছে আকর্ষণে। কোনো আওয়াজই করছিল না, হুম, বোবা হয়ে গেছিল। মানে আমার এখনো হাত পা সব কাঁপছে। আমারও তো হালকা লাগছে শরীর এবারে একটু। এই তো, এই জায়গাটা আবার ফের গরম হচ্ছে, দেখো হঠাৎ। হ্যাঁ আমার লাল টর্চটা, লাল টর্চটা। লাল টর্চটা তোমার ওই তো, এই তো হ্যাঁ লাল পকেটে। আসলে মনে নেই কোথায় কি রেখেছি। তারপরে ঠিক আছে, লাল টর্চটা কোনো পড়েছিল। আমার গলা চিড়ে গেল, জানো দাদা, তোমাকে কত খুঁজছি, মানে এতটাই ভয় পেয়ে গেছি আজকে রে। আমার মনে হচ্ছে আমায় যেন কে ডাকছে। হ্যাঁ। আমি আমাদের এত উত্তর ডাকাডাকি দিতে করছিল। পারছি না। আমার গলা ফলা পুরো একদম টাইট হয়ে গিয়েছিল। গলা থেকে কেমন একটা কষ্ট হচ্ছিল শরীরের মধ্যে। খুব খারাপ অবস্থা। অ্যাকচুয়ালি আমার লাঠিটা হুম। বাইকে লাঠিটাই আনা চলে আছে। এসেছে। ওইটাই ভুল হয়ে গেছে, আমিও খেয়াল করিনি, অরুণদাও আমিও খেয়াল খেয়াল করিনি। মন্তব্য তো লাঠি না, হ্যাঁ ওইটা থাকলে আমার অসুবিধা হয় না। হুম। ওইটা আমি ভুলে গেছি। মানে ওইখানে উঠতে যাচ্ছিলাম যখন, তখন ছিল। হুম। এবারে বাইক নিয়ে আসার সময় হুম। এখানটায় এসে আসলে ওই দিকের রাস্তাটা তো খারাপ ছিল, হ্যাঁ হ্যাঁ। যে কারণে উঠতে পারছিলাম না, পুরো কাদা। খেতে আওয়াজ হচ্ছে। এই এই পেছন থেকে এইখান থেকে কোথাও আওয়াজ এলো, এদিকটা, এই আশেপাশে হচ্ছে। ভাই এখানে আর হ্যাঁ দাদা। থাকবো না, হ্যাঁ দাদা। না না না, আমার শরীর আরে। খুব খারাপ লাগছে। আমি বাড়ি না, চলো 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 চলো। চলো, ক্যামেরা কাট করবো। দরকার পড়ে আমি আজকে গাড়ি চালাবো। চল। ক্যামেরা কাট করবো। হ্যাঁ